এইচএসসি আইসিটি ওয়ান শট ক্লাসে সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ভাইয়া, আজকের ক্লাসটা হলো তোমাদের এইচএসসি আইসিটি সাবজেক্টটা নিয়ে। সো আইসিটির অধ্যায় 6 ডেটাবেস ও ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা তো জানি তোমাদের আইসিটি বইয়ে মোট 6টা চ্যাপ্টার আছে। এর মধ্যে যারা ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছে, যেমন 26 ব্যাচ, এরপর হচ্ছে 27 ব্যাচ, 28 ব্যাচ, সো তাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারটা আছে। সো আজকের এই ক্লাসটা আমি ডেটাবেস ও ম্যানেজমেন্ট সিস্টেমে যত যা পড়া দরকার, বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্টকাট, ট্রিক্স, যত যা দরকার ভাইয়া সব কিছু আমি কমপ্লিট করে দেবো। তুমি যদি অধ্যায় সম্পূর্ণ তুমি যদি অধ্যায় কখনো পড়ো না থাকো, জাস্ট যদি ফার্স্ট পড়ে থাকো, তাহলে বেশি না, আমাকে জাস্ট 30 মিনিট সময় দাও। 30 মিনিটের মধ্যে ফুল চ্যাপ্টার আমি শেষ করে ফেলবো। চ্যাপ্টারে বেসিক শেষ করবো, সিকিউ শেষ করবো, এমসিকিউ শেষ করবো এবং কিছু শর্টকাট ট্রিক্স দিব। ক্লাসে শেষে কিছু শর্টকাট ট্রিক্স দিব, যেগুলো অ্যাপ্লাই করলে তুমি 100% এমসিকিউতে আসলে তোমার দেখা গেছে এগুলো তো এমসিকিউতে আসলে বড় হয়ে যায় না, এত সময় থাকে, এমসিকিউতে আসলে খুব ইজিলি বের করতে পারবা, অ্যান্সার করতে পারবা। তো কেউ যদি রিভিশনের জন্য ক্লাস দেখে থাকো, তার জন্য একটা বেস্ট ক্লাস হবে। আমার কাছে মনে হয় না বাংলা ভাষায় হোয়াইট বোর্ডে সো এত কমফোর্টেবলি, এত ইজি ভাবে কেউ বোঝাবে। তো চলো শুরু করি। তার একটা কথা বলি ভাইয়া, এই ক্লাসটা আসলে আমি আগেও 2বার রেকর্ড করছি, অর্ধেক রেকর্ড করতে গেছি, কারেন্ট চলে যায়, মার্কারে নষ্ট হয়ে যায়, মার্কারে কালে নষ্ট হয়ে যায়, বা কোনো কোনো মিস্টেক হয়, মানে যান্ত্রিক ত্রুটি যেটাকে বলা হয় আসলে। সো এই নিয়ে 4 নাম্বার একই ক্লাস 4বার রেকর্ড করতে হইতেছে আমার। সো তোমাদের এত কষ্ট করতেছি, তোমরা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি কেউ ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, এবং একটা কমেন্ট জানাবো, একটা কমেন্ট করে জানাবো তোমার মতামত, জানাবো তোমার আসলে আর কোন টপিকে ক্লাস দরকার অবশ্যই জানাবা, কেমন লাগলো ক্লাস, আমার কি ভুলগুলো হয়েছে, কারণ মানুষ মাত্রই ভুল করে, বুঝো নাই? আর ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার দিও, হ্যাঁ। আর একটা কথা বলি হচ্ছে, আমাদের আইসিটি আসলে আমি দেখো, তোমাদের মোট আইসিটি 6টা চ্যাপ্টার আছে। সো দেখা গেছে যারা স্পেশাল, যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা কিন্তু আইসিটি সারা বছর ধরার সময় পায় না ম্যাক্সিমাম। আর কমার্স আর্টসের স্টুডেন্ট তাও মাঝে মাঝে ধরে আর কি। সো তোমাদের জন্য একটা প্লে লিস্ট ওপেন হয়েছে। আজকে প্লে লিস্টের ফার্স্ট ক্লাস, এটা 6 অধ্যায় থেকে শুরু করছি। সো এরপর আমি অধ্যায় 3 নিয়ে কাজ করবো। সো 6টা ক্লাসের মধ্যে 6টা অধ্যায়, মানে 6টা ক্লাসে 6টা অধ্যায় শেষ করে দেবো, মানে 6 ঘন্টায় 6টা অধ্যায় শেষ। 6 ঘন্টা লাগবেও না, মোটামুটি 5 ঘন্টার মধ্যে 6টা অধ্যায় শেষ। সো এই প্লে লিস্টের ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবা। সো এই প্লে লিস্টটা জাস্ট সেভ করে রেখো, তাহলে হবে। চলো শুরু করি। সচরাচর আমি কি করি, অলওয়েজ কোনো কিছু পড়ানোর আগে আগে দেখি অধ্যায় কি কি আছে, আমরা দেখি অধ্যায় টপিক গুলো কি কি আছে, কোন কোন টপিক গুলো আমাদের পড়া দরকার এবং কোন কোন টপিকে সচরাচর কোশ্চেন আসে। সো ফার্স্ট যে টপিকটা আছে, ডেটাবেস। সেকেন্ড টপিক হচ্ছে রেকর্ড বা ফিল্ড, যেগুলো ডেটাবেসের মধ্যে পড়ে ওগুলো লিখলাম না, বুঝছো? এরপর সেকেন্ড টপিক হচ্ছে কি, মানে টপিকের নাম হচ্ছে কি। থার্ড টপিক হচ্ছে ডেটা টাইপ। ফোর্থ টপিক হচ্ছে ডেটা সিকিউরিটি। এরপর টপিক হচ্ছে আরডিএমএস। এরপর টপিক হচ্ছে ইয়ার মডেল। এরপর টপিক হচ্ছে লাস্ট টপিক এসকিউএল কমান্ড। অধ্যায়টা কিন্তু অনেক মজার একটা অধ্যায়, অনেকে আছে অধ্যায়টা স্কিপ করে, অধ্যায় আসলে অনেক ঝামেলার মনে হয়ে গেছে, বাট আমার কাছে অধ্যায়টা অনেক মজার একটা চ্যাপ্টার। আমি তোমাকে যেমন ভাবে পড়াবো, আশা করি এইভাবে মজা করে কেউ পড়াতে পারবে, মানে রিয়েল লাইফের সাথে রিলেট করে আসলে। সো 1 2 3 4 5 6 7, মাত্র 7টা টপিক আছে। এর মধ্যে 7 টপিকের মধ্যে দেখো তো ভাইয়া, সবগুলোই পড়তে হবে, কিন্তু সিকিউরিটি ইম্পর্টেন্ট কোনগুলা। তোমার যদি এই অধ্যায় থেকে সচরাচর বোর্ডে এক থেকে একটা সিকো মাস্ট বি থাকে, আর তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তুমি 2টা সিকো কমন পেতে পারো এই অধ্যায় থেকে। সো একটা সিকো থাকুক, 2টা থাকুক, তোমার গ নাম্বার থাকবে এটা ডেটা টাইপ, গ নাম্বার মাস্ট বি থাকবে ডেটা টাইপ। এটা তুমি 5 স্টার দিয়ে রাখো, 1 2 3। মানে তুমি নির্দ্বিধায় বলতে পারো এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে মানে গ নাম্বারে থাকবে, এবং ঘ নাম্বার থাকবে কি, আরডিএমএস।
এবং এসকিউএল কমান্ড ইম্পর্টেন্ট, এটাও তোমার 5 স্টার দিয়ে রাখো। সচরাচর এই তিনটা থেকে সবচেয়ে বেশি বোর্ড কোশ্চেন হয়, মানে সিকিউ কোশ্চেন গুলো হয়। এছাড়াও আসলে ইয়ার মডেল 3 স্টার দিয়ে রাখতে পারো এবং সিকিউর 3 স্টার দিয়ে রাখতে পারো। আসলে তোমার টপিক গুলো বেশি সিলেক্ট করতে আমি এই টপিক গুলো পড়লে অন্যগুলো টপিক পড়া নেই। এছাড়াও কিছু সাব টপিক আছে, ওগুলো আসলে পড়া দরকার হয় না, কখনোই তোমার দরকার হয় না ওগুলা। সো চলো শুরু করি, একে একে আমরা পড়া শুরু করি। আগে ডেটা, আগে আমরা জানি অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে ডেটাবেস ও ম্যানেজমেন্ট সিস্টেম। ভাইয়া ডেটাবেস মানে কি বলতো? ডেটাবেস মানেটা কি? ডেটাবেস মানে কি? আচ্ছা আমরা কিছু এক্সাম্পল দিই তো, এক্সাম্পল তোমরা ভালোভাবে বুঝবা। আমরা বলি মাছের বাজার, বলি না? আমরা বলি সবজি বাজার, আমরা বলি পুলিশ ঘাটি। আচ্ছা আমরা মাছের বাজার কেন বলি? কারণ ওইখানে শুধু মাছই পাওয়া যায়, ওই বাজারে শুধু মাছই পাওয়া যায়, অন্য কোনো কিছু পাওয়া যায় না। আমরা সবজি বাজার কেন বলি? ওই বাজারে শুধু সবজি পাওয়া যায়, মানে অনেকগুলা সবজির দোকান থাকে বা অনেকগুলো মাছের দোকান থাকে। বা পুলিশ ঘাটি কেন বলি আমরা? আসলে পুলিশ ঘাটি কোনগুলোকে বলা হয়? যেখানে অনেকগুলো পুলিশ থাকে, মানে পুলিশদের ঘাটি থাকে না, যেখানে পুলিশরা আশ্রয় নেয় আসলে, বা পুলিশরা থাকে, অনেকগুলো পুলিশ থাকে, তো ওগুলো হচ্ছে পুলিশ ঘাটি বলা হয়। ঠিক তেমনই ভাবে ডেটাবেস মানে হচ্ছে, ডেটাবেস মানে হচ্ছে তথ্য ভান্ডার বা তথ্য ঘাটি। ডেটাবেস আসলে কি? তথ্য ভান্ডার। ডেটাবেস মানে হচ্ছে তথ্য ভান্ডার। এই যে ডেটা, ডেটা মানে কি বলতো? এই ডেটা মানে কিন্তু এই যে এখানে ডেটা দেখলাম, ডেটা মানে কি? এই ডেটা মানে কিন্তু মোবাইলের ডেটা না, মোবাইল এমবি না, এটা ডেটা মানে তথ্য। ডেটা মানে হচ্ছে তথ্য, অর্থাৎ অর্থাৎ ডেটাবেস মানে হচ্ছে তথ্য ভান্ডার। তথ্য ভান্ডার বলতে আমরা কি বুঝি? মানে এখানে অনেকগুলো তথ্য থাকবে, অনেক তথ্যের সমন্বয়ে একটা ডেটাবেস তৈরি হবে, একটা ডেটাবেস তৈরি হবে। ডেটাবেস মানে কি? এটা ডেটাবেস সিঙ্গেল থাকে, ডেটাবেস টেবিল আকার থাকে। ডেটাবেস কেমন থাকে? ডেটাবেস টেবিল আকার থাকবে। দেখো ধর একটা ডেটাবেসের মধ্যে 3-4টা টেবিল থাকবে, সো ওইখানে অনেকগুলো তথ্য থাকবে, অনেকগুলো তথ্যের সমন্বয়ে একটা ডেটাবেস টেবিল তৈরি হয়। সো এটা হচ্ছে ডেটাবেস সিস্টেম। আগে একটা টেবিল বুঝতে হবে, একটা টেবিলের কোনটাকে আমরা আসলে, টেবিলের কোনটাকে কি বলা গেল বুঝতে হবে আমাকে আগে। তো একটা টেবিল আঁকি আমি, এটা হচ্ছে একটি স্টুডেন্ট টেবিল, এবং এখানে হচ্ছে, এখানে স্টুডেন্ট নামগুলো লেখা থাকবে, এখানে আই লেখা থাকবে, এখানে রোলগুলো লেখা থাকবে। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ এখন আমরা কিন্তু যখন চ্যাপ্টার 4 পড়ছি বা 9-10 থেকে আমরা পড়ে আসতেছি, আমরা ছোট থেকে জানি কোনটা রো কোনটা কলাম আমরা জানি না। অনেকেই কনফিউজিং আছে, অনেকেই রো কলাম চিনে না। তাদের জন্য আমি একটা জিনিস বুঝাই দিই, আমি নিজেও চিনতাম না, তো আমার টিচার আমাকে বুঝেছিল। দেখো একটা বিল্ডিং এ এরকম কিছু খাম্বা থাকে না, আমরা শুদ্ধ বাংলা ভাষায় কি বলি? খাম্বা থাকে, খাম্বা 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 থাকে, ওগুলো হচ্ছে কলাম। ওগুলো কি? কলাম। এগুলো কি? কলাম। এবং এ আকারে কিছু থাকে না, উপরে থাকে, উপরে এইভাবে উপরে থাকে, ওগুলো হচ্ছে রো। অর্থাৎ এই বরাবর যেগুলো থাকে এগুলো হচ্ছে কলাম, এই বরাবর যেগুলো থাকে ওগুলো হচ্ছে রো। এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। ঠিক ডেটাবেজের এই যে এই বরাবর যেগুলো আছে, এই যে এই বরাবর যেগুলো আছে, অন্য অন্য পেনে লিখি, এই বরাবর যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে ফিল্ড। কি বলবো? ফিল্ড। অর্থাৎ কোন একটা টেবিলের কলাম, কোন একটা টেবিলের কি কলাম হচ্ছে ফিল্ড। ফিল্ড কি বলবো আমরা? ফিল্ড। এবং এই ফিল্ডের আন্ডারে যে রো গুলো আছে না, এই যে রো গুলো আছে,
এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রেকর্ড, এগুলো হচ্ছে রেকর্ড। অর্থাৎ এই যে এই বরাবর যেগুলো আছে, এই বরাবর যেগুলো আছে, অর্থাৎ কলাম বরাবর যেগুলো আছে ওগুলো হচ্ছে ফিল্ড, এবং এই বরাবর যেগুলো আছে ফিল্ডের আন্ডার রেকর্ড। মানে ফিল্ড মানে কি, এই যে নেম ফিল্ড, আইডি ফিল্ড, রোল, এবং এগুলো যে ইনপুট দিও আমরা, নেম ধরো তোমার এখানে নেম লিখলাম প্রান্ত, আমার নাম যেমন প্রান্ত, নেম লিখলাম প্রান্ত, এগুলো হচ্ছে রেকর্ড বা তথ্য। এটা হচ্ছে একটা টেবিলের দুইটা অংশ থাকে, রেকর্ড এবং ফিল্ড। তুমি যদি রেকর্ড কোনটা ফিল্ড কোনটা না চিনো ভাই, তুমি এই হতে পারবে না, সত্যি কথা ভাই, তুমি যদি রেকর্ড ফিল্ড না চিনো হতে পারবে না। সো আমরা ফার্স্ট টপিক আমাদের চলে গেল। এর পরের টপিক হচ্ছে কি, টপিকের নাম হচ্ছে কি। কি যা বাংলা ভাষা আমরা বলতে পারি চাবি। আচ্ছা, যে ফিল্ডের সাহায্যে, যে সকল ফিল্ডের সাহায্যে, যে সকল ফিল্ডের সাহায্যে তথ্য অনুসন্ধান করে সহজেই খুঁজে পাওয়া যায় তাকে কি বলা হয়। আসলে আমি বলি কি মানে কি, ধরো তুমি হচ্ছে মানে যেগুলো আমরা ফিল্ড বললাম, আমরা ফিল্ড বললাম, ওই ফিল্ডের সাহায্যই কোন মানে একটা টেবিলে তো অনেকগুলো ফিল্ড থাকবে। সো যে সকল ফিল্ড গুলো ব্যবহার করে কোন একটা তথ্য খুঁজে বের করা যায় সহজে, সবচেয়ে সহজে খুঁজে বের করা যায়, এগুলো আলাদা করা যায়। সো ওগুলো হচ্ছে কি, কি এর কাজ কি, তথ্য খুঁজে বের করা, ফিল্ডের সাহায্যে তথ্য খুঁজে বের করা, এককভাবে তথ্য খুঁজে বের করা, তথ্যগুলোকে আলাদা করা, এগুলো হচ্ছে। আর তাহলে কি এর সংজ্ঞা তোমার না পারলে হবে, কিন্তু তোমার মাস মনে রাখতে হবে কি কত প্রকার, কি হচ্ছে 3 প্রকার। ইহা 3 প্রকার, ইহা 3 প্রকার। সো ফার্স্ট এরটা হচ্ছে প্রাইমারি কি, 1 নাম্বার প্রাইমারি কি, 2 নাম্বার কম্পোজিট কি, 3 নাম্বার হচ্ছে ফরেন কি। আচ্ছা, এই তিনটা একটু ভালোভাবে বুঝো, হ্যাঁ এই তিনটা একটু ভালোভাবে বুঝো, কোনটা প্রাইমারি কি, কোনটা কম্পোজিট কি, কোনটা ফরেন কি, এটা তোমার মাস্ট বি লাগবে। দেখো কি মানে হচ্ছে ফিল্ডের সাহায্যে কোনো কিছু খুঁজে বের করা, অনুসন্ধান করা এবং আলাদা করে প্রকাশ করা। আসলে হ্যাঁ, প্রাইমারি কি হচ্ছে যে কোনো একটি ফিল্ডের মাধ্যমে, যে কোনো একটি ফিল্ডের মাধ্যমে, কোনো একটা টেবিলের যে একটি ফিল্ডের মাধ্যমে তথ্যকে এককভাবে খুঁজে পাওয়া যায়, তথ্যকে এককভাবে খুঁজে পাওয়া যায়। ধরো তোমার হচ্ছে, ধর একটা ফিল্ড আছে, ধর একটা টেবিল আছে, টেবিলের মানে ফিল্ড কোনগুলো, এগুলো ফিল্ড না, এখানে ফিল্ড থাকে না। সো যে ফিল্ডের সাহায্যে মানে ওই ফিল্ড হইলেই তুমি সব তথ্য পেয়ে যাবা, ওই ফিল্ডে মানে ফিল্ড হইলেই সব তথ্য পেয়ে যাবে, অন্য কোনো কিছু দরকার নেই তোমার। ওই ফিল্ডের অনুযায়ী তুমি ওই টেবিলে ওর যত যা ইনফরমেশন সবকিছু পেয়ে যাবে। একটা এক্সাম্পল দিই তোমাকে আমি, এক্সাম্পল না তুমি বুঝবা না, ওগুলা বলে বোঝানো কঠিন আসলে। এটা হচ্ছে নেম, আইডি, রোল। হ্যাঁ ধরো নেম হচ্ছে এ বি সি, আইডি 101010। অনেকের আইডি সেম থাকে না, একটা অফিসে অনেক আইডি কিন্তু সেম থাকে, ওনাদের পোস্ট অনুযায়ী আইডি কিন্তু সেম থাকে। সো রোল নাম্বার ডিফারেন্ট, 01 02 03। হ্যাঁ তো এখানে দেখো তো, এখানে প্রাইমারি কি কোনটা হবে, প্রাইমারি কি কি বলছে আমি, কোন একটা টেবিলে, এটা টেবিল না, কোন টেবিলের ডেটাবেস টেবিলের যে ফিল্ডের সাহায্যে কোন তথ্য এককভাবে খুঁজে পাওয়া যায়। সো বেশি কিছু তখন দেখবা কোন ফিল্ডে রিপিট নাই, কোন ফিল্ডে রিপিট নাই। দেখো তো নেম ফিল্ডে এইটা একবারই আছে না, বি একবারই আছে, সিটা একবারই আছে, সেকেন্ড আছে, রিপিট আছে নাই। আইতে প্রতি ঘরে 1 রিপিট আছে, প্রতি ঘরে 1 রিপিট আছে। রোলে একবারই আছে, দুই একবারই আছে, সরি একটা কি হবে এখানে হচ্ছে, তুমি এখানেও 2 দাও তুমি।
রোল রিপিট আছে, হ্যাঁ রোল রিপিট আছে, আইডিও রিপিট আছে। এখন কথা হচ্ছে কি, তোমাকে যদি কেউ বলে, তুমি যদি কাউকে বলো যে এ নামে ব্যক্তির ইনফরমেশন বের করতে, তুমি কিভাবে বের করবা? দেখো তোমার রিপিট আছে কোনগুলা, আইডিও রিপিট আছে, রোল রিপিট আছে। তুমি যদি বলো কাউকে যে যার আইডি 1, তাহলে আমি সকল ইনফরমেশন চাই, তাহলে কি হবে না? কেন হবে না? কারণ আইডি তো তিনবারই 1, তিনবারই তো 01। হ্যাঁ, তুমি যদি বলো এক রোলের আইডি ইনফরমেশন চাই, তুমি পারবা। কিন্তু যখন তুমি বলা 2 রোলের আইডি ইনফরমেশন চাই, তুমি পারবা না, কারণ 2 বার আছে। কিন্তু তুমি বলো যার এই টেবিলে যার নাম এ, তার সকল ইনফরমেশন চাই, এ তো একবারই আছে, কি 2বার আছে? নাই। বি টা একবার আছে, 2বার আছে? নাই। অর্থাৎ এটার কি বললাম, যে ফিল্ডের সাহায্যে তথ্য এককভাবে খুঁজে পাওয়া যায়, মানে একটা ফিল্ডের মাধ্যমে সকল তথ্য খুঁজে পাওয়া যাবে, এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। এটা হচ্ছে প্রাইমারি ফিল্ড। এটা কি ফিল্ড? প্রাইমারি ফিল্ড। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি ফিল্ড। আশা করি বুঝছো। যদি না বুঝো ক্লাসটা একটু রিপিট করো, বা আমাকে আবার কমেন্টে জানাও, আমি আবার ক্লাস নেওয়ার দরকার বলে, সমস্যা নেই। এখন আসে কম্পোজিট কি। তোমার দুইটা ফিল্ডের সাহায্যে, প্রাইমারি কি একটা ফিল্ডের সাহায্যে তুমি খুঁজে বের করতেছো এককভাবে, আর কম্পোজিট কি দুইটা ফিল্ডের সাহায্যে। যখন কোনো টেবিলে কোনো প্রাইমারি কি থাকবে না, তখন কম্পোজিট কি এর সাহায্যে, দুইটা ফিল্ডের সাহায্যে কোনো তথ্য এককভাবে খুঁজে বের করতে হবে। তো আরেকটা টেবিল আঁকি আমরা। টেবিল আঁকলাম। নেম, আইডি, রোল। নেম ধরো এ বি 01 02 01 01 02। আচ্ছা, এখন দেখো, ধরো আগেবার কি ছিল, নেম প্রাইমারি কি ছিল না? নেম প্রাইমারি কি ছিল? এখন দেখো তো নেমে কি রিপিট আছে না? এ নামের 2জন ব্যক্তি আছে না এখানে? এ নামের 2জন ব্যক্তি আছে। আবার আইডিও রিপিট আছে, আইডিও কিন্তু রিপিট আছে। এখন রোলও রিপিট আছে। তুমি করবা কি? তুমি যদি বলো যে ঠিক আছে, এ নামের 01 আইডির সকল ইনফরমেশন চাও, এ নামের 01 আইডির সকল ইনফরমেশন চাও, তাহলে তুমি খুঁজে বের করতে পারো না। আবার যদি বলো এ নামের 02 আইডি, কারণ আইডি তো আলাদা, নেম সেম থাকলে আইডি তো আলাদা। আবার যদি বলো বি নামের 02 আইডি, তার মানে কি তোমার দুইটা ফিল্ড লাগতেছে না? এটা হচ্ছে কথা। যখন কোনো টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকবে, তখন দুইটা ফিল্ডের সাহায্যে, যে কোনো দুইটা ফিল্ডের সাহায্যে তথ্য খুঁজে বের করাকে কম্পোজিট কি বলা হয়, কম্পোজিট কি ফিল্ড বলা হয়। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ দেখো, তোমার নেম তো রিপিট আছে, তুমি যদি চাইলে বলতে পারবা এ নামের 01 আইডি, এ নামের 02 আইডি সকল ইনফরমেশন, কারণ নাম সেম থাকলো, আইডি ডিফারেন্ট। এখন লাস্টে এটা বুঝি, এটা অনেকে বুঝে না, আসলে এটা ভালোভাবে বুঝে না, অনেকে বোঝার চেষ্টা করো না, আমি বুঝাই দিতেছি তোমাকে। ফরেন কি, হ্যাঁ ফরেন কি বলতে বোঝা হচ্ছে কোন একটা টেবিলের প্রাইমারি কি, যদি অন্য টেবিলের প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত না হয়, তখন তাকে ফরেন কি বলা হয়। তাই কি বুঝলাম না, তাই না? ধরো আমরা যেমন দেখলাম ফার্স্ট টেবিলের প্রাইমারি কিছু নেম ছিল না, ধরো অন্য একটা টেবিলে নেম থাকবে কিন্তু নেম প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হবে না, তখন সেটাকে বলবো হচ্ছে ফরেন কি। তো দুইটা টেবিল আঁকি। ফরেন কি দুইটা টেবিল লাগবে, হ্যাঁ। সেখানে হচ্ছে নেম, আইডি, রো, হ্যাঁ নেম, আইডি, নাম্বার তো নাম্বার দিলাম, হ্যাঁ। এখন ইনপুট করি এ বি 01
01 017 dot 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 01 8 dot 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 name A 0102। এখন দেখো তো আসলে এইখানে দেখো কি বলছিলাম, কোনো দুইটা টেবিলের মধ্যে প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য টেবিলে দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহৃত না হয় তাহলে তখন তাকে ফরেন কি বলা হয়। এখন দেখো এটা ফার্স্ট টেবিল 1 টেবিলের এই যে 1 নাম্বার টেবিলের প্রাইমারি কি ফিল্ড কোনো দেখো তো রিপিট নাই, কোনো নেমে কোনো রিপিট নাই, এ একবারই আছে বি একবারই আছে, তো এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। দেখো আই রিপিট আছে, এটা প্রাইমারি কি ফিল্ড হবে না, নাম্বার তো আসলে হবে, নাম্বার দিয়ে অনেক চেনা যায় না আসলে। হ্যাঁ, এখন টেবিল 1 এর প্রাইমারি কি ফিল্ড কোনটা, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। হ্যাঁ, এখন টেবিল 2 তে দেখো নেম রিপিট আছে না, ক্লেটিকের প্রাইমারি কি ফিল্ড হবে না, এখানে প্রাইমারি কি ফিল্ড কোনটা, আইডি, কারণ আইডি একবার 1 আছে 2 আছে, মানে রিপিট নাই কোনো, এটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। এখন কি বলছিলাম, প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড না হয় তখন তাকে ফরেন কি। দেখো প্রথম কিতে প্রাইমারি কি ফিল্ড কি, প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড কি ছিল, নেম, এটা কিন্তু সেকেন্ড টেবিলে কি প্রাইমারি কি ফিল্ড হয়েছে, হয় নাই, এটা নেম হয়েছে, আইডি হয়েছে। সো এটা বলছে যে কোন একটা টেবিলের প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি মানে কোন দুইটা টেবিলের মধ্যে প্রথম টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি ফিল্ড না হয় তখন তাকে ফরেন কি বলা হয়, এই ফিল্ডটাকে তখন ফরেন কি বলা হয়। বুঝতে পারছো? সো এই মাধ্যমে কি শেষ, আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাও, আমি তোমাকে আবার বুঝাই দিব, ক্লাস দরকার হলে পার্সোনালি বুঝিয়ে দিও, আমি হোয়াটসঅ্যাপে নক করো তোমরা আমাকে, সমস্যা নেই। আমার অনেক গরম আসলে, ফ্যান অফ তো, কারণ ফ্যান যদি অন রাখি নয়েজ হয় ভাই, তোমাদের এত কষ্ট করতেছে ভাইয়া। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর একটু শেয়ার দিও ফ্রেন্ডের মাঝে, বুঝছো? আমি টার্গেট আছে আমার এই ভিডিওতে মিনিমাম 5 থেকে 6,000 ভিউজ হবে, আসলে দেখি তোমরা কি করো। সো এরপরের টপিক হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ এটা মাস্ট ইম্পর্টেন্ট বলছিলাম, এটা কি বলছিলাম, এটা হচ্ছে তোমার 7 স্টার দিছিলাম, এটা তোমাকে কি দিছিলাম 5 স্টার দিছিলাম না। এখান থেকে তোমার যদি কোশ্চেন আসে অধ্যায় থেকে, কোশ্চেন তো আসবে, গণনাম্বার একটা মাস্ট বি আসবে, তুমি যদি যে কোনো বোর্ড দেখবা, বোর্ড কোশ্চেন দেখবা, দেখো গণনাম্বার মাস্ট বি এটা আসছে। সো এখান থেকে কোশ্চেন আসছে, এটা আসবে, জানা কথা। ডেটা টাইপ মানে কি, ধরো তোমার ডেটা গুলো আছে না, মানে টেবিলে যে ডেটা গুলো থাকবে, এটা টেবিলে এঁকে দেখাই তোমাকে আমি, হ্যাঁ টেবিলে এঁকে দেখাই। এই অধ্যায় মানে টেবিল, টেবিল একটা একটা আমি শেষ হয়ে যাবো। এটা হচ্ছে নেম, আইডি, নাম্বার, যাই হোক। হ্যাঁ, এই যে এখানে ফিল্ড কোনটা বলতো, এই যে নেম আইডি নাম্বার, এগুলো ফিল্ড না, আর এগুলো আন্ডারে যে ডেটা গুলো বসবে এটা হচ্ছে রেকর্ড। সো তোমার কোশ্চেনে বলবে কি, এই নেম গুলা, নেম আইডি নাম্বার, এই ফিল্ড গুলা ডেটা টাইপ লেখো। ডেটা টাইপ মানে কি, নেম কোন ধরনের ডেটা, আইডি কোন ধরনের ডেটা, নাম্বার কোন ধরনের ডেটা, মানে নেম কোন ধরনের ডেটা, যেটা ধরন আছে না, আমরা যেমন ফোন ইউজ করি, ফোনে ধরন আছে না, যেমন 1 GB 2 GB আর স্টোরেজ আছে, সবকিছু আছে না ফোনের, এক একটা ফোন এক এক রকম না, যেমন অ্যাপেল স্যামসাং, এক একটা ফোনে তো এক এক বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেমন জামা কাপড় ইউজ করি বিভিন্ন ব্র্যান্ড আলাদা আলাদা আছে না, সেই রকম হচ্ছে আলাদা আলাদা নাম আছে, ধর নেম এইরকম ডেটা টাইপ, আইডি আলাদা ডেটা টাইপ আছে, নাম্বার আলাদা ডেটা টাইপ আছে। এখান থেকে তোমার আগে বলে রাখি, এখান থেকে মাস্ট বি, এখান থেকে সিকো আসলে গণনাম্বার মাস্ট বি, এটা আসবে 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 আসবে, যদি না আসে তোমরা ভাই আমার ক্লাস করতে হবে না, তোমরা আমি যদি পড়ানো ছেড়ে দিব, গণনাম্বার থেকে মাস্ট বি কোশ্চেন আসবে আসবে। সো ডেটা টাইপ গুলো লিখি আমরা, হ্যাঁ ডেটা টাইপ গুলো লিখি। আগে এটা মুখস্থ করতে হবে, তোমাদের মুখস্থ করতে হবে। 1 নাম্বার ডেটা টাইপ নাম্বার, আগে লিখি সবগুলো। 2 নাম্বার ডেটা টাইপ হচ্ছে টেক্সট। 3 নাম্বার ডেটা টাইপ হচ্ছে ডেটা অর টাইম, সরি ডেট অর টাইম। 4 নাম্বার ডেটা টাইপ হচ্ছে কারেন্সি। 5 নাম্বার হচ্ছে BLOB বা OLE। 6 নাম্বার হচ্ছে মেমো। 7 নাম্বার হচ্ছে বুলিয়ান
বা লজিক্যাল। এবং 8 নাম্বার হচ্ছে লুক আপ হয়ে যায়। তো এই 8টা মুখস্থ রাখতে হবে, 8টা মুখস্থ রাখলে 8টা থেকে সবকিছু লিখতে হবে। এখন বলি আমরা বিস্তারিত বলি। নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। সো এখানে আবার 3টা ধরন আছে। একটা হচ্ছে ইন্ট্রেজার, একটা কি ইন্ট্রেজার। শুধু নাম্বার লিখলে হবে, শুধু নাম্বার মুখস্থ রাখতে হবে। আগে আগে মুখস্থ কথা বুঝেছি কিভাবে লিখবে আসলে। ইন্ট্রেজার। আরেকটা ধরন আছে অটো নাম্বার। আরেকটা আছে, এটা হচ্ছে ডেসিমাল। ইন্ট্রেজার মানে কি? পূর্ণ সংখ্যা, মানে 0 থেকে 1 থেকে 9। ইন্ট্রেজার মানে 1 থেকে 9। অটো নাম্বার মানে সিরিয়াল চলতেছে, ধরো কোনো আই নাম্বার সিরিয়াল চলতেছে, 1-এর পর 2 আসতে আছে, 2-এর পর 3 আসতে আছে, 3-এর পর 4 আসতে আছে, সিরিয়াল বাই সিরিয়াল চলতেছে, এগুলো হচ্ছে অটো নাম্বার। হ্যাঁ, আর ডেসিমাল মানে হচ্ছে ভগ্নাংশ, ডেসিমাল ভগ্নাংশ। এখন এগুলা এই নাম্বার যে অ্যাড করলা টেবিলে, নাম্বার অ্যাড করতে কতটুকু স্টোরেজ লাগে? এটা হচ্ছে 8 বিট। কত বিট? 8 বিট। 8 বিট না? হ্যাঁ 8 বিট। হ্যাঁ, এটার মেমোরি হচ্ছে 8 বিট। 1 থেকে 8 বিট, 1 থেকে 8 বিট। এর মধ্যে তুমি ডেসিমাল যদি ইউজ করো তাহলে 4 বিট, আর আর ইন্টিজার ইউজ করলে 2 বিট, অড নাম্বার ইউজ করলে 4 বিট। না সরি, এটা হবে হচ্ছে 1 থেকে 4 বিট, সর্বোচ্চ 4 বিট। না সরি, হ্যাঁ 8 বিট, 8 বিট, 1 থেকে 8 বিট, বুঝছো? এটা মেমোরি লাগে, কতটুকু লাগে আর কি, স্টোরেজ লাগে। টেক্সট মানে কি? ধরো এই যে টেক্সট মানে হচ্ছে এ থেকে জেড, বা মানে কোনো কিছু লেখা, নাম বা কোনো কিছু লেখা, ওগুলো হচ্ছে টেক্সট। কোন লেখা মানে টেক্সট। এটা হচ্ছে 55 ক্যারেক্টার। 55 ক্যারেক্টার মানে 55টা ওয়ার্ড তুমি ইউজ করতে পারো এখানে, এর থেকে বেশি তুমি ইউজ করতে পারো। 55 ক্যারেক্টার। ডেট অর টাইম, সময় বা টাইম ইউজ করতেছো। এটার স্টোরেজ কত? স্টোরেজ হচ্ছে 8 বিট। 8 বাইট হবে, বিট লিখলাম ভুলে, 8 বাইট হবে। এরপর কারেন্সি মানে কি বলতো? কারেন্সি মানে টাকার পরিমাণ। ধরো টেবিলে আছে স্যালারি পাইছে কত, স্যালারি হিসাবে লেখা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কারেন্সি, টাকার পরিমাণ। সো এটার স্টোরেজ হচ্ছে তোমার, এটার 8 বিট, এটা 8 বাইট। বিট বলতেছে কেন, বাইট হবে, 8 বাইট। বি, এটা ভালোভাবে বুঝো, বি এল ও বি ও এল ই, এটা মানে হচ্ছে কোন টেবিলে পিকচার অ্যাড, ছবি অ্যাড করতেছো। তুমি টেবিলে ছবি থাকে না, ধরো তোমার হচ্ছে টেবিল আছে, তোমার নাম লেখা আছে, এবার তোমার ছবি দেওয়া আছে। হ্যাঁ, সো তোমাকে চেনা যাবে, ছবি অ্যাড করতেছ না, সেই ছবি অ্যাড করাকে বলছে BLOB বা OLE বলা হয়। সো এটা স্টোরেজ 2 GB, এটা সবচেয়ে বেশি 2 GB। কয় জিবি? 2 GB, 2 GB আর কি। মেমো মানে হচ্ছে টেক্সট, তো বললাম 55 ক্যারেক্টার, মানে ছোট টেক্সট, ছোট লেখা। মেমো হচ্ছে অনেক বড় লেখা, প্যারাগ্রাফ টাইপ লেখা। এগুলো হচ্ছে তোমার 500 ক্যারেক্টার। বুলিয়ান বা লজিক্যাল। লজিক্যাল মানে হচ্ছে তোমার বুলিয়ানে কি থাকে? 0 1 1 থাকে, মানে হ্যাঁ বা না। 0 মানে হচ্ছে না, হ্যাঁ, আর 1 মানে হচ্ছে হ্যাঁ, 1 মানে হচ্ছে হ্যাঁ। সো বুলিয়ান মানে হচ্ছে ইয়েস অর নো, বুলিয়ান মানে ইয়েস অর নো। ধরো অপশন থাকে না, লেখা থাকে ওখানে হচ্ছে আপনি ইন্টারেস্টেড, বা টেবিল দেওয়ার পর সবকিছু ইন্টারেস্টেড, ইয়েস অর নো, অপশন থাকে না, ইয়েস অর নো। তুমি হয়তো ইয়েসে ক্লিক করবে, নয়তো নোতে ক্লিক করবা। সো এগুলো হচ্ছে বুলিয়ান বা লজিক্যাল। সো এগুলো হচ্ছে তোমার স্টোরি হচ্ছে 1 বাইট। লুকআপ ওয়াইজার মানে হচ্ছে লিস্ট প্রকাশ করা, লিস্ট আকারে প্রকাশ করা। সো বুঝতে পারছো কোনটা কি? এখন আমরা একটা টেবিলের মাধ্যমে লিখবো, আমরা কিভাবে লিখবো এটা আসলে। হয়তো আমার কোশ্চেনে দেওয়া আছে, এটা একটা টেবিল দেওয়া আছে কোশ্চেনে। নেম, আইডি, স্যালারি দিলাম আসলে। হ্যাঁ, ABC, আইডি হচ্ছে 01 02 03, স্যালারি হচ্ছে ধরো 20K, 20,000 মানে 20,000 20,000 20,000। মানে কোশ্চেনে বলবে কি উদ্দীপকের টেবিলটা ফিল্ড টু ডেটা টাইপ লেখো। সো কিভাবে লিখবো সমাধান করে আমরা, চলো সমাধান করি। এখানে সুন্দর করে লিখবা, বাংলা নামে লিখলাম যে উদ্দীপকের ডেটাগুলোর ফিল্ড ডেটা টাইপ নিম্নরূপ। সো আবার টেবিল লাগবে তুমি।
টেবিল আঁকলা, দুইটা ঘর দিবা, মানে দুইটা হচ্ছে তোমার কলাম দিবা। এরপর এখানে লিখবো হচ্ছে ফিল্ড নেম, এখানে লিখবো ডেটা টাইপ, লিখলা। এরপর কয়টা ফিল্ড আছে, এই যে নেম, আইডি, স্যালারি, তিনটা ফিল্ড আছে, তিনটা ফিল্ড লেখো এখানে, নেম, আইডি, স্যালারি। এখন বলতো ভাই নেম কি ফিল্ড, মানে নেম ফিল্ড কোন ডেটা টাইপের মধ্যে পড়ে? টেক্সট না, মানে শুধু কোনো কিছু নাম লেখা টেক্সট পড়ে, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার টেক্সট ডেটা টাইপ। আইডি, কিসে বলতো ভাই? আইডি কি? দেখো তো, আইডি মানে নাম্বার। হ্যাঁ, তুমি নাম্বার লিখতে পারো, চাইলে তুমি একটু নিজেকে আপগ্রেড করতে চাইলে তুমি লিখতে পারো অটো নাম্বার লিখতে পারো। একের পর দুই আসছে, দুইয়ের পর তিন, সিরিয়াল চলতেছে একটা, সো চাইলে লিখতে পারো অটো নাম্বার, বা নাম্বার লেখো, সমস্যা, অটো নাম্বার। স্যালারি মানে টাকার পরিমাণ, সেটা কি হবে? কারেন্সি। যতগুলো ফিল্ড হবে লিখবা, লেখার পর এখানে ব্যাখ্যা আসবে, ব্যাখ্যা আসার পর মানে তুমি ব্যাখ্যা করবা, এভাবে লিখবা। টেক্সট লেখার পর লিখবা, ব্যাখ্যা করবা যেটা কেন হয়েছে টেক্সট, কজ এটা নাম লেখা আছে, কোনো আমরা কি পড়ছিলাম, ব্যাখ্যা কি পড়ছিলাম, এ থেকে জেড বা জে থেকে এ আসে না, অক্ষর বিট এবং স্টোরেজ লিখে দেবে যে এটা 55 ক্যারেক্টারের। এরপর আইডি, মানে কি? নাম্বার। আইডি মানে আইডি কোন ডেটা টাইপ? অটো নাম্বার, লিখবো অটো নাম্বার। গাইডে একটা সিচুয়েশন দেখে তুমি বুঝে যাবে, সমস্যা নেই। অটো নাম্বার, সো লিখবা এটা অটো নাম্বার, কারণ সে এটার মধ্যে নাম্বার, অটো নাম্বার কি হয়? নাম্বার গুলো হয়, এবং যেহেতু সিরিয়াল আছে যে অটো নাম্বার, এটা ক্যারেক্টার কত? এটা স্টোরেজ কত? 4 বাইট, সরি। স্যালারি মানে কি? টাকার পরিমাণ, সরি কারেন্সি মানে কি? টাকার পরিমাণ। এভাবে ব্যাখ্যা করবা, আসলে তিনটা ব্যাখ্যা করবা। তো এটা বলেই তিনটা দিন তোমার কনফার্ম। তো সেই ডেটা টাইপ শেষ। এরপরের টপিক ডেটা সিকিউরিটি। এটা ভাই পরে আমি এটা সবার পরে পড়বো। এটা সিকিউরিটি আগে তোমার আসলে আরডিএমএস টা পড়ে না, আরডিএমএস। হ্যাঁ, আরডিএমএস মানে কি? রিলেশন উইথ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশন উইথ ডেটাবেস ম্যানেজমেন্ট মানে টেবিলের সাথে রিলেশন, সম্পর্ক তৈরি শর্ত। একটা টেবিলের সাথে একটা টেবিলের সম্পর্ক তৈরি শর্ত, এটা বলা রিলেশন বলা হয়। আরডিএমএস মানে কি? রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, রিলেশন উইথ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ম্যানেজমেন্ট সিস্টেম, সো এটা হচ্ছে কি কোন দুইটা একটা ডেটাবেস টেবিলের মধ্যে, মানে দুইটা ডেটাবেস টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে ফিল্ডগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। এখন সম্পর্ক, রিলেশন, মানে রিলেশন তৈরি হওয়ার শর্ত কি? লেখো, রিলেশন তৈরির শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। দুইটা টেবিলের মধ্যে যে কোনো একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে, এবং দুই হচ্ছে কমন ফিল্ড থাকতে হবে। অর্থাৎ ধরো একটা টেবিল আছে, নাম, রোল আছে, সো 2 নাম্বার টেবিলের নাম, রোল বা কিছু একটা কয়েকটা, একটা হলো কমন ফিল্ড থাকতে হবে, সো লিখলা। এবং রিলেশন আমরা কয় প্রকার? রিলেশন হচ্ছে 3 প্রকার। রিলেশন ভাই কয় প্রকার? রিলেশন হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, দুই হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশনশিপ, কি হচ্ছে ম্যানি টু ওয়ান। এই 3টা রিলেশনশিপ। এখন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ মানে কি? ধরো কোনো একটা টেবিলের সাথে, মানে কোনো টেবিলের একটা ফিল্ডের সাথে আরেকটা টেবিলে আরেকটা ফিল্ডে, মানে একটার সাথে একটা রিলেশন হবে। কোনো টেবিলে একটা ফিল্ডের সাথে আরেকটা টেবিলে অন্য টেবিলে একটা ফিল্ডের রিলেশন হবে, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান। আর ওয়ান টু মানে হচ্ছে কি? কোনো একটা টেবিলের একটা ফিল্ডের সাথে অপর টেবিলের অনেকগুলো ফিল্ডের রিলেশন হবে, এটা হচ্ছে ওয়ান টু ম্যানি। এবং 3 নাম্বার হচ্ছে ম্যানি টু ওয়ান, মানে কি? একটা টেবিলের অনেকগুলো ফিল্ডের সাথে অপর টেবিলে একটা ফিল্ডের হচ্ছে রিলেশন হবে। আমরা চিত্র আঁকা আমাদের বুঝি আসলে। হ্যাঁ, ওয়ান টু ওয়ান ফার্স্টে আসি ওয়ান টু ওয়ান। তোমার দুটো টেবিল দেওয়া আছে,
দেখো টেবিল নেম হচ্ছে আইডি, হচ্ছে নেম, হচ্ছে এটা বাদ দাও, আইডি নেম লেখো। এখন আইডি 1 2 3, আইডি 1 2 3, নেম ধরো ABC, এখানে নেম আলাদা থাকুক, নেম হচ্ছে তোমার BCD, যেটা খুশি থাকুক, সমস্যা নেই। এখন দেখো তো ওয়ান টু ওয়ান মানে কি, একটা টেবিলে একটা ফিল্ডের সাথে অন্য একটা টেবিলে আরেকটা ফিল্ডের রিলেশন হবে, আর একটা ফিল্ডের সাথে রিলেশন হবে। এখন এখানেও আইডি যা আছে 1 2 1 3 আছে, এখানে 1 2 3 আছে না, সো এটার সাথে রিলেশন হবে সেম আছে যেহেতু। এভাবে লিখবা, এভাবে দুইটা টেবিলটা নিচে পরে ফেলে হবে, এবার দেখা দিবে এটার সাথে এটা রিলেশন হয়েছে, এটার সাথে এটা রিলেশন হয়েছে, এটার সাথে এটা রিলেশন। মানে তোমার একটু গাইডটা খুলো ভাই, গাইডটা খুলে দেখবা আসলে সুন্দর হয়ে দেখবে, ওখানে লেখা আছে। জাস্ট আমি তোমাকে বেসিকটা বুঝাই দিলাম, সো জাস্ট স্কেল দিয়ে রাখ কেটে দিবা। এটা হচ্ছে 1 to 1। সো 1 to many কি হবে ওগুলো না দেখালাম, ওগুলো তুমি বুঝে নিবে, সমস্যা নেই, ওগুলো তুমি বুঝে নিবা। 1 to many হবে হচ্ছে কি, তো এখানে হচ্ছে ধরো তোমার এটার মধ্যে বুঝা দিই, তো এখানে হচ্ছে এক আইডি দুজন থাকতো, এক আইডি দুজন থাকতো, তাহলে কে তো এই একের সাথে এটার রিলেশন হইতো, একের সাথে এটার রিলেশন হইতো, সেটা হচ্ছে 1 to many। আশা করি বুঝছো, আর্ডিমের শেষ। সেটা হচ্ছে এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড আগে ডেটা সিকিউরিটি শেষ করে, দুইটা টপিক আছে, আগে ডেটা সিকিউরিটি শেষ করে, ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি, আচ্ছা প্লেন টেক্সট, সাইফার টেক্সট, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, আবার হচ্ছে লেখো প্লেন টেক্সট। হ্যাঁ, এগুলো কি এখন বুঝবে না আসলে, আগে বুঝো। ধরো আমরা যখন ছোট ছিলাম চিঠি লিখতাম না, যখন যখন তোমরা লিখতে এখন, আসলে আমরা যখন ছোট ছিলাম আসলে ওই টাইমে তো সবার হাতে ফোন ছিল না, চিঠি লিখতাম, তো চিঠি মধ্যে লেখা দিতাম না, তোর কাকু চিঠি লিখছে, হ্যাঁ কাকু চিঠি লিখেছে, একটা লিখছি। তো আমি একজনকে চিঠি পাঠাবো, তো দুইটা ফ্রেন্ড আমার ঝগড়া হয়েছে, কথা বলে না, হ্যাঁ, সো তুমি ওর কাছে ক্ষমা চাইতেছো, সো তুমি তো নিজে দিবা চিঠি দিবে না, সো আরেকজনকে পাঠাইছো, তুমি কিন্তু জানো কিন্তু রাস্তায় একটু খুলে দেখবে, সো তুমি কি করলা তুমি ওই ওই হচ্ছে তোমার তোমার চিঠিটা লেখা ঠিক কিন্তু ভিন্নভাবে লিখলা, একটা কমান্ড মাধ্যমে লিখলা, এবং ওই কমান্ডটা আবার যে পড়বে তাকে বলে দিলা, যেভাবে পড়লে তুমি পড়তে পারবা। এক্সাম্পল দিই, ধরো তোমার হচ্ছে চিঠিতে লেখা ছিল, ধরো চিঠিতে লেখা ছিল হচ্ছে আই লাভ ইউ, লেখা ছিল আই লাভ ইউ। এখন এখন তুমি যাকে তুমি চিঠি পাঠাচ্ছ সে তো চাইলে পড়ে ফেলতে পারবে না, এখন তুমি সেটা কি করলা, তুমি আয়ের জায়গায় লিখলা হচ্ছে, তোমার আয়ের জায়গায় তোমার অন্য কিছু লিখলা, তোমার আয়ের জায়গায় লিখলে তুমি হচ্ছে তোমার আয়ের পরে কি হয় ওটা লিখলা, তুমি এল এর পরে কি হয় ওটা লিখলা, ও এর পরে কি হয় ওটা লিখলা, ভি এর পর কি হয় ওটা লিখলা। এটা না লেখা তোমার হচ্ছে লিখি সহজ একটু উদাহরণ দিই, ধরো এবিসিডি, এবিসিডি, হ্যাঁ এটা হচ্ছে একটা টেক্সট, তুমি এটা হচ্ছে একজন পাঠাবা, হ্যাঁ মানে তোমার পাসওয়ার্ড, এটা ধরো তোমার পাসওয়ার্ড, এটা হ্যাঁ পাসওয়ার্ড। এখন তো যে কেউ পাসওয়ার্ড দেখলেই তোমার একবার টাইপ করে তুমি ধরে ফেলতে পারবে, তাই না? এখন কথা হচ্ছে এই তুমি কি করলা, একটা কমান্ড লিখলা, ধরো তোমার পাসওয়ার্ড এটা, কিন্তু হচ্ছে তুমি টাইপ করবা কি, এরপর ধরো তোমার বি আছে, বি এর পরে সি আছে, সি এর পর ডি আছে, ডি এর পর ই আছে, মানে তুমি নিজের মধ্যে একটা পাসওয়ার্ড তৈরি করছো, একটা কমান্ড। ধরো এই কমান্ডটা কিভাবে হয়েছে, এক ঘোরানো বাদ লিখছি, এরপর কি আসলে লিখছি, বি এর পর কি আসলে লিখছি, সি এর পর কি আসলে লিখছি, ডি এর পর কি আসলে লিখছি। এটা কেন লিখছি, ডেটা সিকিউরিটির জন্য, হ্যাঁ। আবার যখন এটা হচ্ছে প্লেন টেক্সট, হ্যাঁ এটা প্লেন টেক্সট, এটা হচ্ছে সাইফার টেক্সট, মানে তুমি যে নতুন এটা আপডেট করলে নিজের মতো করে, ওটা সাইফার টেক্সট, কিন্তু তোমার পাসওয়ার্ড কিন্তু এটাই, তুমি এটা টাইপ করলে হবে, এটা টাইপ করলে যেগুলো টাইপ করলে হবে। এখন বিসিডি, এখন তুমি যে বললাম না ফ্রেন্ডটাকে তুমি চিঠি পাঠাচ্ছো, সে তো জানো তুমি এই ভাষায় লিখছো, তাকে তো বুঝে দিতে হবে না, সো কমান্ড দিয়ে আবার সাইফার টেক্সটটাকে তুমি যদি আবার প্লেন টেক্সট রূপান্তর করো, তাহলে হচ্ছে এটা আবার এই অবস্থা ফিরে আসবে, এটা হচ্ছে আবার প্লেন টেক্সট রূপান্তর। এবং এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট হয়, এটা বলা হয় এনক্রিপশন,
এবং এই সাইফার টেক্সট যে প্লেন টেক্সট হয় এটা হচ্ছে ডিক্রিপশন। আশা করি বুঝতে পারছো, না বুঝতে বলবো আমি বুঝাই দিব, সমস্যা নেই ভাইয়া। একটা টপিক বাদ আছে এসকিউএল কমান্ড ভাই, ওটা হচ্ছে আমার আসলে আমি এই ক্লাসে করাবো না, ওটা শুরু করাতে গেলে আরো 15 থেকে 20 মিনিট লাগবে। এই ক্লাস 9টা ক্লাস দিব, ওই ক্লাস এসকিউএল কমান্ডটা করাই দেবো। আমার আসলে অসুস্থ ফিল হইতেছে, সকাল থেকে দৌড়ে উপরে আসছে তো অনেকগুলা